ঐকিক নিয়ম তো আমরা ছোটোবেলায় অনেক করেছি। তো সেটা এখন যদি বলি মুহূর্তে করা সম্ভব, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? এই জাতীয় যত প্রশ্ন আছে তোমরা প্রশ্ন দেখে বলতে পারবে উত্তরটা কী হবে। আজকের টপিক এই নিয়েই। ক একটি কাজ 3 দিনে করতে পারে, খ কাজটি 6 দিনে করতে পারে, ক ও খ কাজটি একত্রে কত দিনে করতে পারবে। তো এখন কি করবা, এই যে এখানে দুটা দিন দেওয়া আছে, 3 দিন আর 6 দিন। একটা দাগ কেটে নেই। তো এই যে দুটা দিন দেওয়া আছে, 3 দিন আর 6 দিন, এই দুটাকে তুমি গুণ করে দাও আর উপরে লিখে দাও। তারপরে নিচে এই দুটা দিন যোগ করে দাও, মানে 3 আর 6 যোগ করে দাও। তো এটাকে সমাধান করলে কত হয়? 3 6 18 আর নিচে 6 আর 3 9। তাহলে 18কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 2। অর্থাৎ ক খ কাজটি একত্রে 2 দিনে করতে পারবে। এ হচ্ছে তার উত্তর। কত সহজ হয়ে গেল না? তো আরও একটা দেখি। প্রশ্নটি হচ্ছে এরকম: ক একটি কাজ 4 দিনে করতে পারে, খ কাজটি 12 দিনে করতে পারে, ক খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে। এক্ষেত্রেও সেম, এখানে দুটা দিন দেওয়া আছে 4 আর 12, তুমি উপরে গুণ করে দাও আর নিচে এই দুটা দিন যোগ করে দাও। তো কত আসছে? 4 আর 12 গুণ করলে হয় 48, উপরে 48 আর নিচে 4 আর 12 যোগ করলে হয় 16, নিচে 16। তো ভাগ করলে কত হয়? 3 দিন। ক খ কাজটি একত্রে 3 দিনে করতে পারবে। এ হচ্ছে এই প্রশ্নের উত্তর। আরও একটা প্র্যাকটিস করি, চলো। প্রশ্নটি হলো এরকম: ক একটি কাজ 6 দিনে করতে পারে, খ কাজটি 30 দিনে করতে পারে, ক ও খ কাজটি একত্রে কত দিনে করতে পারবে। এক্ষেত্রেও সেম, একটা দাগ কেটে নেই। যে দুটা দিন দেওয়া আছে 6 আর 30, এই দুটা উপরে গুণ করে দেই আর নিচে এই দুটা দিন যোগ করে দেই। তো সমাধান করলে কি হয়? 6 আর 30 গুণ করলে হয় 180 আর নিচে 36। তো এটাকে ভাগ করলে কত হয়? 180কে 36 দ্বারা ভাগ করলে হয় 5 দিন। অর্থাৎ ক খ কাজটি একত্রে 5 দিনে করতে পারবে। তো কত সহজেই আমরা করে ফেললাম না? যে কোনো পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন বা বিশেষ পরীক্ষার জন্য এই ট্রিকগুলো অনেক কার্যকর। তো আমরা অন্য একটা ভিন্নধর্মী প্রশ্ন দেখি এখন। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে এরকম: ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে, ক একা কাজটি 8 দিনে করলে খ একা কাজটি কত দিনে করতে পারবে। সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে যখন একত্রে কাজের কথা বলবে আর যে কোনো একজনের একা কাজ বের করতে বলবে, তখন সেম কাজ করবা, নিচে যোগের জায়গায় বিয়োগ করে দেবা, এতটুকুই। তো এভাবেই আমরা এখানে সমাধানটা করি। উপরে গুণ করছি 8 10 80 আর নিচে বিয়োগ 10 থেকে 8 বাদ দিলে থাকে 2। কত হলো? 80/2। এখন ভাগ করি, 80কে 2 দ্বারা ভাগ করলে হয় 40, অর্থাৎ খ একা কাজটি 40 দিনে করতে পারবে। তো এই তো আমরা এখানে উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, এভাবেই আর কি করতে হয়। তো আমরা আরও একটা অন্যরকম প্রশ্ন দেখি, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখো একটা প্রশ্ন আসছে। এখানে 3 জনের কাজের কথা বলা আছে। তো এখানে কি বলা আছে? কয়েকটি কাজ 12 দিনে, খ 18 দিনে, গ 36 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এখানে 3 জনের একত্রে কাজের কথা বলা আছে। এক্ষেত্রে কি করবা? এক্ষেত্রে গুণ করবা। কিভাবে? 3 জনেরটা যেহেতু আছে, 3 জনেরটা এখানে গুণ করে দিবা। তো আমরা গুণ করি। তো গুণটা হচ্ছে এভাবে: 12 গুণ 18 গুণ 36। ওকে, আর নিচে কি করবা? নিচের বিষয়টা একটু ডিফারেন্ট, যেহেতু এখানে 3 জনের কাজের কথা বলা আছে। 12 গুণ 18 যোগ 18 গুণ 36 যোগ 36 গুণ 12। এটা কিভাবে? এটা হয়তো অনেকে বোঝোনি, আমি পাশে লিখে দিচ্ছি। মানে এভাবে করতে হবে: ক গুণ খ যোগ খ গুণ গ যোগ গ গুণ ক, এভাবে আর কি। ঠিক আছে, উপরেরটা ঠিক রেখে নিচেরটা আমরা কাজ করি। 12 আর 18 গুণ করলে হয় 216, যোগ 18 গুণ 36 করলে হয় 648, যোগ আর 36 গুণ 12 হয় 432। এখন নিচে যোগ করলে হয়
96, আর উপরে গুণ করলে হয় ৭,৭৭৭। তো এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ফলাফল পাচ্ছি ৬ দিন, অর্থাৎ তারা একত্রে কাজটি ৬ দিনে করতে পারবে। তো এইভাবে করলে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কগুলোর সমাধান করে ফেলতে পারবো। তো আজকে এই পর্যন্তই।